ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আমার চ্যানেলে। যারা যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক থেকে দেখছো, কে কোথা থেকে দেখছো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ডেইলি ব্লগ করতে করতে অনেক এক্সপিরিয়েন্স হয়, এত সুন্দর একটা জিনিস ক্যাপচার করলাম আমার ফোনে। জীবনের শেষকালে এসে এই দুটি হাত একসাথে রাস্তা পারাপার, আর কি চাই? অমূল্য দৃশ্য আমার কাছে। ভালোবাসার সম্পর্কগুলোকে এতটাই শক্ত করা উচিত যে শেষ বয়সে দুজন হাত ধরে রাস্তা পারাপারটা যেন আমরা নিজেরাই করতে পারি। আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি যে জীবন অনেকটাই ছোট, জীবন আমাদেরকে অনেক কিছু দেখায়, উঁচু নিচু ভালো খারাপ সময় চলতেই থাকে। হেরে গেলে চলবে না, একদম যা যা সিচুয়েশন আসছে সবকিছুকে ওভারকাম করে এগিয়ে যেতে হবে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে সব থেকে প্রথমে যেটা দরকার সেটা হলো বন্ধুত্ব, তারপর তো রাগ অভিমান জেদ ভালোবাসা খুনসুটি সবকিছুই তো লেগেই থাকে। আর কি কি থাকাটা খুব জরুরি হাজব্যান্ড ওয়াইফের লাইফে সেটা তোমরাই বলো তো দেখি কমেন্ট সেকশনে। শত শত ব্যস্ততার মাঝে নিজেদের কোয়ালিটি টাইমটা বের করে নেওয়া প্রতিটা কাপল বা প্রতিটা রিলেশনশিপের জন্য ভীষণ ভীষণ দরকার হয়। যেমন আমাদের কথাই বলি, আমরা খুব একটা বাইরে বা খুব দূরের ট্যুর করতে পারি না, বা ট্যুর প্ল্যান করলেও অনেকবার ক্যান্সেল হয়েছে। যেহেতু আমাদের ডান্স একাডেমি পরিসর এখন অনেক বড়, তাই বহু বাচ্চার ভবিষ্যতের দায়িত্ব আমাদের মাথায়, তাই সেগুলোকে উপেক্ষা করে আমরা অনেক দিনের জন্য বাইরে কোথাও ঘুরতে যেতে পারি না। তাই ছোট ছোট ট্যুর করে নিজেদের মনগুলোকে ভালো রাখার চেষ্টা করি। এইটা এটা তোমাকে বার্থডেতে গিফট দেবো। হ্যাঁ, ফ্রাস্ট্রেটেড এলিয়েন, দুঃখী আত্মা তোমার কিনে দেবো। হ্যাঁ, বিয়ে করার পর থেকেই দুঃখী হয়ে গেছি, এই জন্য দুঃখী আপনি। বিয়ে করার আগে থেকে দুঃখী ছিলে। ডান্স একাডেমি ছাড়াও ওর ডিউটি প্লাস এখন ইভেন্ট প্ল্যানারের দায়িত্বটাও মাথায় এসছে। তাই বিয়ের সিজনগুলোতে, মানে বিশেষ করে উইন্টার, যখন পুজোর পর থেকে উইন্টারটা শুরু হয় তখনই তো বিয়ের সিজন শুরু হয়, একদম লাস্টিং করে মার্চ অবধি। তো এইটুকু টাইমের মধ্যে যদি কোনো প্ল্যান করে থাকি তখন প্ল্যানটা আমাদেরকে চেঞ্জ করতে হয়, কারণ আমাদের মাথায় এতগুলো দায়িত্ব পড়ে যায়। আচ্ছা, টার্কি আইসক্রিম পার্লারে এই এনজয়টা কে কে করেছো, মানে এই এক্সপিরিয়েন্সটা কে কে করেছো কমেন্ট সেকশনে জানাও তো দেখি। আমার এখনো পর্যন্ত এই এক্সপিরিয়েন্স হয়নি, তবে ভিডিওর চক্করে এই এক্সপিরিয়েন্স তো নিতেই হবে। যেহেতু আমার বরমশাই সারা দিন পরিশ্রম করে, ডান্স করে, ডিউটি করে, জিমনাস্টিক পার্ট করে, তাই ওর একটু ব্যাক পেনের সমস্যা চলছিল। সেটা ট্রিটমেন্টেই গেছিলাম হেলথ ওয়ার্ল্ডে। তো একটু খাওয়ার সঙ্গে নিয়ে গেছিলাম, যেহেতু সেন্ট্রাম মল সামনে, তাই একটু ঘুরু ঘুরু করে নিলাম কালকের দিনটা। ওয়াটার শো মানে ফোয়ারা দেখতে দেখতে একটু খাই খাই করে নিলাম। ছোটবেলায় এই ফোয়ারাগুলো দেখে যা এক্সাইটমেন্ট হতো না, ভাবতাম লাইটের ভেতর থেকে কি করে জল বেরোচ্ছে রে ভাই। কেক মিষ্টি থেকে শুরু করে ফুচকাও নিয়ে গেছিলাম, পাপড়ি নিয়ে গেছিলাম, আর আলু মাখা নিয়ে গেছিলাম। বসে বসে খাচ্ছিলাম আর আলাদাই এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম ভাই। দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটিয়ে মাঝে মাঝে এই আউটিংগুলো বেশ স্পেশাল হয়ে ওঠে আমাদের কাছে। আচ্ছা, আমাদের মতন ছোট ছোট আউটিংয়ে কারা কারা খুশি হন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে, কেমন টাইপের ভিডিও দিলে আপনাদের পছন্দ হবে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ব্লগটা এত দূর রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।